আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল লাইব্রেরি স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমরান আলী খান, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আমি থাকবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় 10-এ যে চ্যাপ্টারটা আছে স্থির বিদ্যুৎ। তো স্থির বিদ্যুতের বেশ কিছু বিষয় আলোচিত হয়েছে, তবে আমি এখান থেকে যে অংশগুলো আমি আলোচনা করব সেটা শুরুতেই এক নজরে তোমাদের দেখাই। নাম্বার 1 আধান, 2 কুলম্বের সূত্র এবং সেটা ব্যাখ্যা করা হবে, 3 কুলম্বের সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে, এসএসসি পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, তাহলে আমি তোমাদের মূল আলোচনায় যাই। দেখো, অধ্যায়ের নাম হচ্ছে স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ। এখন এটা বোঝার জন্য তোমাদের আমি একটু কথা বলে নিই। সেটা হচ্ছে পদার্থ কি দিয়ে সৃষ্টি হয়? পদার্থ সৃষ্টি হয় তোমার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা, যেগুলোকে আমরা পরমাণু বলি। এটা সবাই তোমরা জানো। এবং পরমাণুর ভিতরে আবার 3 ধরনের কণা থাকে। সেটা কি? প্রোটন, নিউট্রন এবং হচ্ছে ইলেকট্রন। প্রোটন, নিউট্রন থাকে হচ্ছে পরমাণুর কেন্দ্রে এবং তোমার ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণনরত অবস্থায় থাকে। তো এই অধ্যায়টা তোমার বুঝতে হলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ধারণা থাকতে হবে, সাথে সাথে তোমার আধান জিনিসটা কি, আধান বলতে আমরা কি বুঝি সেটা জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আধান সম্পর্কে আমরা আগে একটা সংজ্ঞা এখানে আমি লিখে রেখেছি, সেটা তোমাদের আগে বলে নিই। সংজ্ঞাটা কি দেখো, আধান পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণার সময়ের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকেই আধান বা চার্জ বলে। আধানকে আমরা চার্জও বলে থাকি। ঠিক আছে? তাহলে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের কে তোমার বৈশিষ্ট্যমূলক ধর্মকে আমরা আধান বলছি। তাহলে তোমার এই অধ্যায় যে স্থির বিদ্যুৎ, এর সাথে আধান সম্পর্ক কি? হ্যাঁ, তোমার আধানের সাথে স্থির বিদ্যুতের সম্পর্ক রয়েছে। এখন একটা পদার্থ আমরা যখন বলি যে পরমাণুতে প্রোটন, নিউট্রনের তোমার কি অবস্থায় থাকে বা এদের সংখ্যা কেমন থাকে সেটা আমরা জানি যে একটা পরমাণুতে প্রোটন যতগুলো থাকে, ইলেকট্রনও কি ঠিক ততগুলোই থাকে। প্রোটন ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। এজন্য একটা তোমার পরমাণু আসলে আধান, সামগ্রিক আধান শূন্য বলা হয় তাদের। কারণ প্রোটনের চার্জ আমরা বলি পজিটিভ প্লাস আর ইলেকট্রনকে নেগেটিভ বা মাইনাস। তাহলে প্রোটন আর নিউট্রন তোমার সমান থাকার কারণে এই একটা পরমাণুকে আমরা কি তোমার নিস্তরিত বলব। কিন্তু যদি একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন সরে যায় কিংবা একটা বা দুইটা ইলেকট্রন আসে, তাহলে সেই পরমাণুটা আর কিন্তু কি থাকে না, তোমার নিরপেক্ষ থাকে না। তখন ওই পরমাণুটা হয়ে যায় তড়িৎগ্রস্ত। ঠিক আছে? এখন সেই তড়িৎগ্রস্ত অবস্থাটাকে আসলে আমরা বলবো কি তোমার বিদ্যুৎ বা স্থির তড়িৎ। যেমন এখানে দেখো, আমরা স্থির বিদ্যুৎ কাকে বলে এই বিষয়টা একটু লিখে রেখেছি। স্থির আধানের প্রভাব বা ক্রিয়াকে স্থির বিদ্যুৎ বলে। স্থির আধান, আধান গতিশীল হওয়া যাবে না। আধান যদি গতিশীল হয় তাহলে সেটা চলে যাবে চল তড়িৎ অংশে। তাহলে স্থির আধানের প্রভাব বা ক্রিয়াকে আমরা কি বলবো? স্থির বিদ্যুৎ বলবো। তো আশা করি তোমরা স্থির বিদ্যুৎ সম্পর্কে সামান্য ধারণা পেয়েছো। এখন আমি তোমাদের বিন্দু আধান সম্পর্কে একটু ধারণা দিই, কারণ আমরা কুলম্বের সূত্রে যাওয়ার আগে বিন্দু আধান তোমাদের একটু জানা দরকার আছে। বিন্দু আধান কি? আধান আহিত বস্তুর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আধান কি করে? একটা বস্তুতে যখন আধান থাকে তখন ওটা বাইরের পৃষ্ঠে থাকে। একটি আহিত বস্তু যখন খুব ছোট হয়, অর্থাৎ বস্তুটি যদি খুব ছোট বিন্দু ন্যায় হয়, সেই বস্তুর আধানকে বিন্দু আধান বলে। ঠিক আছে? তাহলে বিন্দু আধান হচ্ছে কি খুব ছোট হতে হবে, খুব ছোট জায়গায় চার্জ থাকতে হবে, আধান থাকতে হবে।
তাহলে সেই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে বিন্দু আধান। তো আশা করি তোমরা বিন্দু আধান সম্পর্কে ধারণা পেয়েছো। আচ্ছা, এবার এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, সেটা কি কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কোথায় লাগে, কি কাজ করে? আসলে কুলম্বের সূত্র আমরা জানি, কিন্তু দেখো অধ্যায় 3 এ কিন্তু আমরা মহাকর্ষ বল সম্পর্কে পড়েছি। মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল এটা হচ্ছে দুটো ভরের বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল, ঠিক আছে? এরকম মানে মহাকর্ষ বল যখন আমরা বুঝেছি তখন দেখেছি যে এখানে দুটো ভরের কারণে কি হয়, তাদের ভিতরে আকর্ষণ বল কাজ করে। তো এরকম আধানের মধ্যে কি এরকম আকর্ষণ বল আছে? এটা যখন বিজ্ঞানীরা দেখতে গিয়েছে তখন তারা এক ধরনের বল এখানে পেয়েছে, এটাকে বলা হয় হচ্ছে তোমার কি তড়িৎ বল বা বিদ্যুৎ বল। এবং এই বিদ্যুৎ বল সম্পর্কে তোমার বিজ্ঞানী কুলম্ব উনি এই সূত্র উপস্থাপন করেছেন, জন্য এই সূত্রটাকে বলা হয় কুলম্বের সূত্র। তো ঠিক আছে, আমরা কুলম্বের সূত্রে এখন সরাসরি চলে যাই। সূত্রটা কি দেখো, নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, কি তাহলে দুটি বিন্দু আধান হতে হবে এবং একটা কি হতে হবে, নির্দিষ্ট মাধ্যম হতে হবে। ধরো শূন্য মাধ্যমে যদি দুটি বিন্দু আধানকে আমরা রাখতে চাই, আমি একটু ছোট একটা চিত্র এঁকে দেখাই তোমাদের। ধরো Q1 এবং Q2 মানে দুটি চার্জ পরস্পর থেকে r দূরত্বে কি করছে, r মিটার দূরত্বে অবস্থান করছে। তাহলে এই দুইটা চার্জের মধ্যে এক ধরনের আকর্ষণ হতে পারে, কি এক ধরনের আকর্ষণ বল কিংবা কি বিকর্ষণ বল কাজ করতে পারে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হবে, সেটা হবে F সমানুপাতিক হবে Q1 Q2, অর্থাৎ Q1 Q2 এর গুণফল কি হবে, গুণফলের সমানুপাতিক হবে হচ্ছে বল। তারপরে যদি আমরা দূরত্বের সাথে সম্পর্কটা দেখি তাহলে হবে F সমানুপাতিক 1/r²। এটা দেখো, এটাকে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলা হয়, বর্গের ব্যস্তানুপাতিক, মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব বাড়লে F কমবে আর দূরত্ব কমলে F বাড়বে। আর যদি তোমার চার্জের গুণফল বৃদ্ধি পায় তাহলে বল F বৃদ্ধি পাবে, আর যদি গুণফল কম হয় তাহলে F কম হবে। এটা আসলে মূল কথা, এই চার্জ তোমার তড়িৎ বলের বা কুলম্ব বলের মূল কথা। এখন এই দুটো সমীকরণকে আমরা যদি একসাথে করি, তাহলে দুটো সম্পর্কে যদি একসাথে করি তাহলে F সমানুপাতিক হবে Q1 Q2/r²। ঠিক আছে? যদি আমরা সমান সমান করতে চাই তখন আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। সেটা কি, সেটা হচ্ছে এখানে আমরা সেই ধ্রুবকটাকে k দ্বারা প্রকাশ করব। তাহলে F সমান হবে k Q1 Q2/r²। এখন তোমরা এই সূত্রটা দেখছো, তোমাদের সূত্র দেখে তোমাদের অবশ্যই নিউটনের মহাকর্ষ সূত্রের কথা মনে করার কথা। নিউটনের মহাকর্ষ সূত্র কি ছিল, সেই সূত্রটা আমি দেখো একটু পাশে লিখছি। আমি এখানে লিখি F সমান সমান G m1 m2/r²। দেখো এই বলের সাথে দেখো এখানে যে তড়িৎ বল, যেটাকে আমরা কুলম্ব বল বলবো, সেই বলের দেখো সমীকরণে একটা মিল আছে। কি এখানে দেখো ভরের গুণফল হবে আর এখানে কি আধানের গুণফল হবে। আর দূরত্ব, এখানে দেখো দূরত্ব আছে, এখানে যেটাকে মহাকর্ষীয় ধ্রুবক বলি আমরা, আর এটাকে আমরা বলি কুলম্ব ধ্রুবক বলি। হ্যাঁ, এই তোমার আনুপাতিক ধ্রুবককে আমরা কি বলে, সমানুপাতিক ধ্রুবককে কি বলে, আমরা কুলম্ব ধ্রুবক বলে থাকি। এখন এই k এর একটা মান নির্ধারণ করা হয়েছে, যদি শূন্য মাধ্যম হয় তখন এই k টাকে আমরা কি বলি, উপরে লিখি। তখন আমরা এই k মান একটা পাই 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটাকে আমরা কুলম্ব ধ্রুবক বলে থাকি। আচ্ছা, তাহলে আমরা যদি মহাকর্ষ বলের সাথে যদি কুলম্ব বলের কি তুলনা করি তাহলে দেখা যাবে যে মহাকর্ষ বল শুধু হবে আকর্ষণধর্মী, কিন্তু কুলম্ব বল কি হবে, আকর্ষণধর্মী হতে পারে আবার কি বিকর্ষণধর্মী হতে
পারে। কখন আকর্ষণধর্মী হবে? আমাদের আধান সম্পর্কে ধারণা আছে, সেটা হচ্ছে যদি সমধর্মী চার্জ থাকে তাহলে পরস্পরকে বিকর্ষণ করে, আর যদি বিপরীতধর্মী চার্জ হয় তাহলে সেই চার্জ দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে ধরো এটা প্লাস চার্জ, এটা যদি আমরা প্লাস চার্জ নেই তাহলে কি হবে? এই দুটো চার্জের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। আর যদি এটা প্লাস আরেকটাকে যদি আমরা কি করে দেই, মাইনাস করে দেই, তাহলে এই চার্জ দুটোর ভিতরে আকর্ষণ বল কাজ করবে। কিন্তু মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণধর্মী। আশা করি তোমরা কুলম্বের সূত্রটা বুঝতে পেরেছো এবং কুলম্বের সূত্রের গাণিতিক যে রূপটা আমি এখানে দেখিয়েছি এটা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। আচ্ছা, দেখো এই কুলম্বের সূত্রের পরে আমরা এখানে আমি লিখে রেখেছি 1 কুলম্ব কাকে বলে। 1 কুলম্বের সংজ্ঞা আমরা এখানে দিতে পারবো, কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ 1 সেকেন্ড চললে এর যে কোনো প্রচ্ছদ দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে 1 কুলম্ব বলে। 1 কুলম্ব বলে। তাহলে এখানে যদি 40 কুলম্ব আসে, পরীক্ষায় কিন্তু আসে অনেক সময় 1 কুলম্ব কাকে বলে, তাহলে আমরা তখন সংজ্ঞায়িত করব এইভাবে, কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ 40 সেকেন্ড চললে এর যে কোনো প্রচ্ছদ দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে 40 কুলম্ব বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসো, দেখো আমি একটা জিনিস লিখে রাখছি, কতটি ইলেকট্রনের আধান সমান 1 কুলম্ব। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আমাদের জানা আছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 * 10⁻⁻19 কুলম্ব। 1.6 * 10⁻⁻19 কুলম্ব হচ্ছে একটি ইলেকট্রনের কি চার্জ। তাহলে একটি ইলেকট্রনের চার্জ যদি এটা হয় তাহলে এটাকে আমরা বলবো একটি ইলেকট্রন, মানে তোমার এত কুলম্ব সমান একটি ইলেকট্রন বলা যাবে। তাহলে আমাদের এখানে দেখো তোমার হচ্ছে 1 কুলম্ব, যদি 1 কুলম্ব আমরা চাই তাহলে কি হবে? তাহলে 1 / 1.6 * 10⁻⁻19। তাহলে এখান থেকে আমাদের হিসাব করে আসে 6.25 × 10⁻18 এতটি। দেখো এটা কিন্তু বিশাল বড় একটা সংখ্যা, অনেক ইলেকট্রন হতে হবে। অনেক ইলেকট্রন যদি আমরা একসাথে করি তাহলে তার কি হবে? চার্জ হবে মাত্র কি 1 কুলম্ব। তো 1 কুলম্ব সম্পর্কে তোমরা অবশ্যই ধারণা পেলে। এবার আমি তোমাদের এই কুলম্ব সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো এখানে 10 কুলম্বের একটা আধান, 20 কুলম্বের একটা আধান, হ্যাঁ, এই অবস্থানে আছে, একটা আরেকটা বি অবস্থানে আছে। আমরা এখান থেকে এবং এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব 2 মিটার আছে। আমরা বের করব যে চার্জ দ্বারা মধ্যবর্তী বল কত হবে। তাহলে আসো আমরা এই অঙ্কটা করে ফেলি। তাহলে এখানে Q1 চার্জ কত দেখো 10 কুলম্ব, Q2 চার্জ কত 20 কুলম্ব, এবং মধ্যবর্তী দূরত্ব আর কত আছে? এটা আছে 2 মিটার। কুলম্ব ধ্রুবক যেটাকে আমরা কে দ্বারা চিহ্নিত করেছি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে এখানে আমাদের কুলম্ব বলের সূত্র কি জানা আছে? F = k Q1 Q2 / r²। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসায় দিই, সবগুলো এই মানগুলো যদি বসায় দিই 9 × 10⁹, তারপরে তোমার 10 × 20/2², তাহলে কত আসে? এই বলের মান আসবে হচ্ছে তোমার কি, আমি হিসাব করে রেখেছি 4.5 × 10⁻11 নিউটন। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু কুলম্ব বলের মান কি করতে পারবো? বের করতে পারবো। তবে এই দুটো চার্জের যদি একটা প্লাস একটা মাইনাস হয়, ধরো এই চার্জটা প্লাস কিন্তু এটা কি মাইনাস, তখন আমরা কিন্তু কি এখানে মাইনাস চিহ্নটা বসাতে পারবো 20 এর আগে। তাহলে এখানে সামনে একটা কি চিহ্ন আসবে? মাইনাস আসবে মানের আগে। তার মানে এই মাইনাস দেখে কিন্তু আমরা বুঝবো যে এই বলটা হবে আকর্ষণধর্মী। আর যদি প্লাস আসে মানে দুইটাই পজিটিভ হয় তাহলে কি হবে? বিকর্ষণধর্মী। যদি দুইটাই মাইনাস হয় তখন কি হবে?
বিকর্ষণ ধর্মী এবং দুইটা মাইনাস আসবে তখন এটা কি আসবে প্লাস আসবে। তো তোমরা আশা করি যে এই প্রথম অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো যদি এরকম আসতে পারে যে তোমার চার্জ দেওয়া আছে, দুইটা চার্জ দেওয়া আছে, মধ্যবর্তী বল দেওয়া আছে, যে বলটা আমি এখন বের করে দেখালাম, বল দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব বের করতে বলা হচ্ছে, মানে তোমার ডি বের করতে বলা হচ্ছে, তখন কিন্তু তোমরা সেটা করতে পারবা, মানে আর বের করতে বলা হচ্ছে। তাহলে কি হবে, এফ আর স্কয়ার সমান হবে কে কিউ1 কিউ2, তাহলে আর স্কয়ার সমান হবে না, শুধু যদি আর লিখতে চাই আমরা কে কিউ1 কিউ2 বাই এফ, তারপর একটা কি আসবে বর্গমূল আসবে। ঠিক আছে, যদি এখানে আমরা মানগুলো বসাই দিই তাহলে আমাদের আর এর মান পেয়ে যাব। আশা করি এটা বুঝতে পারছো। এবার আসো 2 নাম্বার, পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বলের মানের কি রূপ পরিবর্তন হবে। পরিবাহী তার দিয়ে যদি আমরা এ চার্জ মানে 10 কুলম্ব বি অবস্থানে 20 কুলম্ব চার্জকে যদি সংযুক্ত করে দেই তাহলে কি হয় জানো, এখানে চার্জ দেখো বেশি আছে 20 কুলম্ব আর এখানে কি আছে 10 কুলম্ব, তখন চার্জের তোমার আদান প্রদান হবে, মানে এই 20 কুলম্ব থেকে চার্জ কি হবে কোথায় যাবে, এই চার্জের এই অবস্থানে যে 10 কুলম্ব চার্জ আছে এদিকে প্রবাহিত হবে বা যাবে, তখন তোমার দুইটা চার্জের পরিমাণ যতক্ষণ না সমান হবে ততক্ষণ চার্জের প্রবাহ চলবে, এবং চার্জ যখন সমান সমান হয়ে যাবে তখন কিন্তু কি আবার আরেক ধরনের কি হবে, এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, সেই বলের মানটা আমরা বের করতে পারবো। এখন আমরা সেটা করে দেখাই তোমাদের। আচ্ছা, যখন তোমরা এইটা একসাথে কি তারকে যুক্ত করব তখন Q1 বল হয়ে যাবে তোমার 10 প্লাস 20/2 অর্থাৎ 15 কুলম্ব। অনুরূপভাবে Q2 হয়ে যাবে 15 কে কুলম্ব। আচ্ছা, আর তোমার কে এর মান তো জানা থাকবে তোমাদের, ঠিক আছে, আর এর মানও জানা থাকবে, আর এর মান এখানে 2 মিটারে আমরা ধরছি, তাহলে এখানে কি তোমার এসে যাবে হচ্ছে এর মানটা কত আসবে, এফ এর মানটা তোমার আসবে যদি আমরা বসাই দিই সবকিছু মানটা, তাহলে আসবে হচ্ছে 5.06 * 10⁻11 নিউটন এসে যাবে। বুঝতে পারছো? আর আগে পূর্বের যে বলটা ছিল সেটা কত ছিল দেখো, সেটা ছিল হচ্ছে 4.5 * 10⁻11 নিউটন। তাহলে আমরা কিন্তু দেখো এই বলটা দেখো পূর্বের বলের তুলনায় কি আসছে, পূর্বের বলের তুলনায় পরবর্তী বলটা বেশি আসছে, তখন আমরা এটা থেকে এই বলটা বিয়োগ করতে পারবো, আবার অনুপাত হিসেবে লিখতে পারবো। এটা যদি আমরা f1 দ্বারা প্রকাশ করি তাহলে f/f1 এর মান দিয়ে আমরা অনুপাত নিয়ে আসতে পারবো, আবার যদি আমরা f - f1 করি তাও করতে পারি, যেটা প্রশ্ন যেভাবে চাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো 2 নম্বর কোশ্চেনটা। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, আমরা আসি 3 নম্বর কোশ্চেনে এখানে আছে চার্জের মধ্যবিন্দুতে 5 কুলম্ব চার্জ স্থাপন করলে সেটি কত বল লাভ করবে। এখানে 10 কুলম্ব আর এখানে আমরা কি আবার 20 কুলম্ব নিলাম। এখন এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু 2 মিটার ছিল, 2 মিটার থাকলে যদি মাঝ বিন্দু আমরা চিন্তা করি তাহলে এই চার্জ থেকে এটা কত হবে 1 মিটার, এই চার্জ থেকে এটা কত হবে 1 মিটার। তো এটা একটা পি বিন্দু আমরা নিলাম, তাহলে পি বিন্দুতে আমাদের বলের মান বের করতে হবে কত কুলম্ব চার্জের জন্য, 5 কুলম্ব চার্জের জন্য। আমরা এই পি বিন্দুতে কত চার্জ রাখবো, 5 কুলম্ব চার্জ রাখবো, 5 কুলম্ব। তাহলে যদি 5 কুলম্ব চার্জ আমরা পি বিন্দুতে রাখি তাহলে সেখানে তোমার এই F1 যদি বলি এই দুটো বলের মধ্যে যে বল, এই দুটো চার্জের মধ্যে যে বল সেটাকে যদি F1 বলি তাহলে সেই মানটা আসে হচ্ছে তোমার 4.5 * 10⁻11 নিউটন। এটা আমরা কি এই বলের সূত্র কুলম্বের সূত্র দিয়ে আমরা করতে পারবো। আর F2 কত আসবে, F2 আসবে তোমার 9 * 10⁻11 নিউটন। এখন দেখো এই বলটা কিন্তু বিকর্ষণ ধর্মী, মানে এই চার্জটাই 5 কুলম্ব চার্জটাকে এই বরাবর কি করবে, এই বরাবর বিকর্ষণ করবে, আর 20 কুলম্ব চার্জটা কিন্তু এই চার্জটাকে 5 কুলম্ব কিন্তু এই বরাবর কি করবে বিকর্ষণ করবে। মানে এটা যদি আমরা A বলি তাহলে AP বরাবর বিকর্ষণ বল কাজ করবে এই চার্জের জন্য, আর এখানে BP বরাবর বল কাজ করবে 20 কুলম্বের জন্য। তখন আমাদের কিন্তু এই বলের পরিমাণ বেশি হবে, এই বিকর্ষণ বলের পরিমাণ বেশি হবে এই বিকর্ষণ বলের তুলনায়, মানে F1 এর তুলনায় একটু বেশি হবে। তখন আমরা F2 থেকে F1টা মানে বিয়োগ করে দেব। এটা কিন্তু মনে রাখবে তোমরা, মানে বড় চার্জ থেকে ছোট চার্জটা এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখান থেকে তোমার অন্য ধরনের প্রশ্ন হতে পারে, এখানে মাইনাস চার্জ রাখলে কি হবে সে ধরনের প্রশ্ন হতে পারে। তো আশা করি তোমরা এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। অনুরূপভাবে আমরা দেখো এখানে একটা কে পরমাণু এখানে রেখেছি, এটা হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণু দেখো নিউক্লিয়াসে আমরা জানি যে একটা কি থাকে প্রোটন থাকে,
আবার কোন কক্ষপথে নিউট্রন যদিও থাকে কিন্তু প্রোটন থাকে এবং বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, এই ধরনের পরমাণুর সংখ্যা হাইড্রোজেনের ক্ষেত্রে বেশি। তাহলে এখানে একটা প্রোটনের আর একটা ইলেকট্রনের চার্জ পরস্পর সমান আমরা জানি, কিন্তু একটা প্লাস একটা মাইনাস। আর এই যে মধ্যবর্তী দূরত্ব দেখো আমি এখানে লিখে রেখেছি 0.5 × 10⁻⁸ মিটার। তাহলে একটা প্রোটনের সাথে একটা ইলেকট্রনের যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মান কত সেটা আমরা কিন্তু কি করতে পারি, এই কুলম্বের সূত্র দিয়ে বের করতে পারি। F = k q1 q2/r²। যদি আমরা কি করি মানগুলো বসিয়ে দেই তাহলে এরকম আসে। এখানে যদি সব মান বসাই দিই তাহলে আসবে হচ্ছে তোমার কত, -9.22 × 10⁻12 নিউটন, এরকম একটা বল আসবে। তো তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমাদের আলোচনাটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং বাসায় বুঝে বুঝে পড়ো। এই চ্যাপ্টারের যে অংশটা আলোচনা করা হয়েছে এটার উপরে তোমরা আরো বেশি বেশি চর্চা করো বাসায়। সে পর্যন্ত ভালো থেকো সবাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।